আজকের লেসনটা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত সৃজনশীল অধ্যায় 4 এর একটা সৃজনশীল প্রশ্ন আমরা নিয়ে এসেছি। দেখো প্রশ্নটা আগে। x = 2, y = 3, z = 5। ক নম্বরে কি দেওয়া হলো? log base 2√5 power 400 plus log 3√2 324 plus log 6 power 6√6 এর মান নির্ণয় করো। তাহলে ক নম্বর অঙ্কটা আমরা প্রথমে করে নিই। দেখো সমাধান। ক নম্বর প্রশ্নটা আমরা নিয়ে নিলাম। এরপর দেখো এই যে 400 কে যদি আমরা উৎপাদক বের করি তাহলে আমরা 2 পাবো 4টা আর 5 পাবো 2টা। সেই 2টা 5 কে আমরা √5 করলে হয় পাওয়ার 4। তাহলে √2√5 এর পাওয়ার কিন্তু 4 হয়। তুমি আলাদা কাগজে রাফ করে দেখো। এরপর দেখো 324, এটাকে যদি আমরা উৎপাদক বের করি তাহলে 3 হয় আমার 4টে আর 2 হয় 2টে। 2 কে যদি আমরা √2 করি তাহলে পাওয়ার হয় 4। এটার পাওয়ারটা হয় 3√2 পাওয়ার 4 হয়। এখানে 6 লিখলাম আর এই 6 এর পাওয়ার কিন্তু হাফ, যেহেতু রুট আছে। এরপরে দেখো এই পাওয়ারটা আমরা প্রথমে নিয়ে আসলাম লগের সূত্র অনুসারে। পাওয়ারটা আগে নিয়ে আসা যায়। এখানেও দ্বিতীয় রাশিও পাওয়ারটা আগে নিয়ে আসছি। লগ 3√2 পাওয়ার 3√2 হয়েছে। এখানে পাশাপাশি গুণ থাকলে সূচকের নিয়মে পাওয়ার যোগ হয়। একটা 6 লিখে আমরা পাওয়ারটা যোগ করে দিলাম 1 যোগ হাফ। এখানে দেখো বেজার পাওয়ার লগের বেজার পাওয়ার সমান হইলে তার মান 1 হয়। এই যে আমি সূত্রটা লিখে দিচ্ছি log a = 1। তাহলে এখানে এটার পরিবর্তে আমরা 1 বসাইলাম। এটাও log 3√2 পাওয়ার 3√2 এর পরিবর্তে 1 বসাইলাম। আর log 6 পাওয়ার 6 এর এই 1 আর হাফ যোগ করলে হয় 3/2। লসাগু করে দেখবো 3/2 হবে। এরপরে 3/2 টাকে আমরা এখানে আগে নিয়ে আসছি। এই যে 3/2 আগে নিয়ে আসছি। আর এটার মান কিন্তু আমরা এই যে ডান পাশে এই যে 4 4 8 আর এখানে 3/2 বসালাম, মানটা 1 বসালাম। এই যে log 6 এটা মানটা 1 বসালাম। এই যে এখানে বেজার পাওয়ার সমান হলে তার মান 1 হয়। এরপরে লসাগু করলাম। দেখো 2 লসাগু, আস্থা সংখ্যা লসাগু দ্বারা গুণ। 8 দুগুণে 16 যোগ 3 19/2। এটাই কিন্তু ক নম্বরে আমাদের উত্তরটা হয়ে গেল। এবার আমরা খ নম্বরের প্রশ্নটা দেখে আসি। খ নম্বরের প্রশ্নটা দেখো, সরল করো। y⁴1 + 1 y 1 না a + 1 y a * a - 1 ভাগ 3y⁴ a + 1 এখানে y⁴ a + 1 * a - 1 1/y⁴ -2। এই সরলটা দেওয়া হয়েছে আমাদের। আমরা মানটা বসিয়ে দিলাম। দেখো সরলটা আমরা নিয়ে নিয়েছি। y এর মানটা y লাগবে, এই জন্য আমরা দেওয়া আছে বললাম যে y = 3। এই প্রশ্নটা আগে তুললাম। এরপর দেখো y এর মানটা আমরা 3 বসাই দিলাম। যেখানে যেখানে y আছে সেখানে সেখানে 3 বসাই দিলাম। আর নিচে দেখো যে পাওয়ারের মাথায় পাওয়ার থাকলে a দিয়ে যদি আমি a - 1 কে গুণ করি a² - a হবে। এখানে নিচেও দেখো a + b * a - b অর্থাৎ a + 1 * a - 1। পাওয়ার মাথায় পাওয়ার থাকলে পাওয়ার পরে গুণ। এটা কিন্তু a² - b² এর সূত্র পড়ে a² - 1²। আর এখানে y এর মান 3 বসালাম। এরপর দেখো ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়। একটা 3 লিখে উপরের পাওয়ারটা ঠিক রাখলাম যে a + 1, নিচের পাওয়ারটাকে আমরা মাইনাস দিয়ে গুণ করি, তারপর বসালাম -a² a। এখানে দেখো 3 * 3 মানে কি 3² বসালাম 3²। আর নিচে যা আছে তাই বসালাম। এটাকে যে পাওয়ার যে মাইনাস আছে 3 এর পাওয়ার, যখন উপরে উঠাইলাম তখন কিন্তু মাইনাসটা প্লাস হয়ে গেল, 3² হয়ে গেল। পরের লাইনে 3² = 9 বসাইছি আমরা। দেখো আর এখানে দেখো এই লাইনে যা আছে তাই না, এখানে a আর a যোগ করে 2a হইছে। এখানে +1 - a²। আর এখানে পাওয়ার যে 2 আছে, 2 দিয়ে উপরের পাওয়ারকে গুণ করলে 2a + 2। এটা নিচে যা আছে তাই। এরপরে দেখো এখানে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ, এই অংশটুকুর কাজ আমরা এখানে করেছি। 3 একটা 3 নিয়ে উপরের পাওয়ারটা ঠিক রাখছি, 2a + 2 মাইনাস দিয়ে গুণ করছি নিচের পাওয়ারটাকে, -a² হচ্ছে +1। এবার এই ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়। প্রথমটার পাওয়ারটা ঠিক রাখলাম। এই পাওয়ারগুলা এখানে 4টে পাওয়ার আছে, পাওয়ারগুলো আমরা মাইনাস দিয়ে গুণ করে সাইন পাল্টিয়ে তারপরে বসালাম। -2a - 2 +a²। এখানে মাইনাস ছিল, এখানে কিন্তু প্লাস হলো। এখানে +1 ছিল, এখানে -1 হলো। এরপর দেখো -1 আর +1 কেটে দিলাম, -a² + a² কেটে দিলাম, -2a + 2a কেটে দিলাম,
এখন কি থাকলো আমাদের? শুধুমাত্র -2। দেখো 3 পাওয়ার -2 ইন্টু 9। মাইনাস পাওয়ার থাকলে 1 এর নিচে গিয়ে পাওয়ারটা প্লাস হয়, 1/3 স্কয়ার হইল। 3 স্কয়ার মানে 9, উপরের 9 আর নিচের 9 যদি আমরা কেটে দিই তাহলে আমাদের থাকে 1। এটাই কিন্তু খ নম্বরের উত্তর। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। এবার আমরা গ নম্বরের প্রশ্নটাকে দেখে আসি। যদি দেখো গ নম্বরের প্রশ্নটা কি বলছিল, দেখাও যে লগ রুট ওয়াই কিউব প্লাস লগ এক্স কিউব প্লাস লগ রুট এক্স কিউব জেড কিউব ভাগ লগ 1.2 ইকুয়াল টু 3/2 এটা দেখাইতে বলছে। তাহলে আমরা করে রেখেছি, দেখি আমরা। দেখো গ নাম্বারটা দেওয়া আছে x = 2, y = 3, z = 5। তিনটা মানে কিন্তু আমাদের এই অঙ্কটার মধ্যে লাগবে, এই জন্য তিনটা আমরা নিয়ে নিলাম। প্রশ্নটা আগে তুললাম। দেখো লগ রুট ওয়াই কিউব প্লাস লগ এক্স কিউব প্লাস লগ রুট এক্স কিউব জেড কিউব ভাগ লগ 1.2। দ্বিতীয় লাইনে এসে কি করলাম, এই ভাগ লগ 1.2 এটা নিচে দিয়ে দিলাম আমরা, আর এখানে y এর মানটা, x এর মানটা, z এর মানটা আমরা বসাই দিলাম। দেখো y এর মান 3 বসাইছি, 3 কিউব, তারপর রুট মানে পাওয়ার হাফ বসালাম, x এর মান 2 বসালাম কিউব, এখানে x এর মান 2 কিউব বসালাম, z এর মান 5 কিউব বসালাম, আর এই রুটটাকে পাওয়ার হাফ দিয়ে দিলাম আমরা এখানে। এরপরে দেখো এখানে কিন্তু কিউবটা বাইরে বের করে 5 দুগুণে 10 করলাম, আর একটা পাওয়ার দিলাম দেখো ইনটু পাওয়ার হাফ। আর এখানে 3টাকে আগে নিয়ে আসলাম, পাওয়ারটা আগে আনা যায়, 3টা আগে বসাইছি, আর 2টাকে √4 করছি আমাদের কাজের সুবিধার্থে। সবগুলো মানে আমরা যেটা কমন নেব সবগুলো যদি একই রকম হয় তাহলে কমন নিতে আমাদের সুবিধা হয়, এই কারণে আমরা √4 করলাম এখানে। এর পরের লাইনে দেখো কি বলছে, এই পাওয়ারটা আগে নিয়ে আসলাম আমরা, 3/2 লগ 3 হলো। এখানে কিন্তু √4 মানে কি 4 এর পাওয়ার হাফ বসালাম আমরা, এটা গুণ করলে 10 টু দি পাওয়ার 3/2 হইল। নিচে যা আছে তাই কিন্তু আমরা রাখলাম। এরপর পরবর্তী লাইনে কি করলাম আমরা, দেখো এই হাফটাকে আমরা আগে নিয়ে এসে 3/2 করলাম, এই যে মাঝখানের এটা, তাহলে শুধু 4 থাকলো এখানে, আর এখানে 3/2 আগে নিয়ে আসলাম, এর পাশে শুধু 10 থাকলো। আর এটা তো আগেই নিয়ে আসছিলাম আমরা, 3/2 আগে নিয়ে আসছিলাম, আর নিচে যা আছে তাই রইল লগ 1.2। এবার আমরা লগ কমন নিব, 3/2 লগ, এই দুইটা জিনিস কমন নিলাম। কমন নেওয়ার সাথে সাথে যোগ থাকলে হবে গুণ, বিয়োগ থাকলে হবে ভাগ। এখানে 3 বসালাম দেখো, তারপর যোগ আছে, গুণ করলাম, তারপর 4, এই 4টা বসালাম, এই দুটো তো কমনই নিয়ে নিছি, বিয়োগ থাকলে ভাগ বসালাম। এখানে 3 4 12, 12কে 10 দিয়ে ভাগ দিলে আমাদের হয় 1.2। দেখো এখানে লগ 1.2, নিচে লগ 1.2, এটা কেটে দিলাম আমরা, তাহলে থাকলো কি আমাদের 3/2। এই 3/2 আমাদের থাকলো। এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে বলছিল, দেখাতে বলা হয়েছিল। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড, আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। শেষ করব, শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো শেখানো যদি তুমি ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তাহলে শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দেবা, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা, যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। সুতরাং তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।